ইসলামে বাধা দিবা তো কল্লা কেটে ফুটবল খেলা হবে। তবে ডক্টর ইউনূস সাহেব মনে হচ্ছে খেলা দেখাবে। আগে খালি খেলা হবে খেলা হবে, এখন মনে হচ্ছে খেলা হবে, আসল খেলা এখন হবে। আবার ভারতকে বলবো বন্ধুত্ব চাও, বন্ধুত্বের পরিচয় দাও। দেশ থেকে যে চুক্তিগুলি হচ্ছে ভারতের কপালের চামড়াগুলো ভাঁজ পড়ে যাচ্ছে। দাদা বাবুরা চেয়েছিলেন পায়ের তলায় রাখবেন, আর আমরা যখন ভেসে উঠছি ঘাড়ের উপরে ওনারা সহ্য করতে পারছেন না। মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। দ্বিতীয় আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম তিলুদহবাসীর পক্ষ থেকে, তিলুদহবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার গর্ব, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের তিতুদহ ইউনিয়নে 2টা প্রতিষ্ঠান এখনো চলমান। আমাদের সামনে তাফসির পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনিকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم كلهم هلك إلا العالمون، والعالمون كلهم هلك إلا العاملون، والعاملون كلهم هلك إلا المخلصون، والمخلصون على خطر عظيم. وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد شغل زبان খুলে পড়ি اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তব নিশানা মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ আর জবান খুলে সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله তিতুদহ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র শিক্ষক এবং পরিচালক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মানুষের বন্ধু। আজকে এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জনাব মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা রেজাউল করিম। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, যার আলোচনা শোনার জন্য এই পাগলের মতো চতুর্দিক থেকে মানুষ ছুটে আসে, হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন। আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কবির বিন সামাদ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে
আসার এবং বাসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, প্রাণ ভরে দুরূদ পড়ি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, শুধু মুসলিম জাতি নয়, ইহুদি, খ্রিস্টান, নাছারা, মুশরিক এবং মুসলিম জাতি, যত জাতি সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির স্রষ্টা, সকল সৃষ্টির রব একজনই, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সবাই কি তার প্রিয় বান্দা? সবাই তার বান্দা, কিন্তু সবাই তার প্রিয় বান্দা নন। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন? আল্লাহ কাদের অভিভাবক, কাদের গার্জিয়ান দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে কাছে টেনে নেবেন আর কাদেরকে দূরে ঠেলে দিবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন তিনি বলেন, আমি তাদের বন্ধু যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে যান, গার্জিয়ান হয়ে যান, অভিভাবক হয়ে যান তাদের যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার ব্যক্তিদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের বন্ধু, ঈমানদার কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এবং সেই মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করে। কথা ঠিক কিনা? এখন বিশ্বাস করা তো অনেক রকম আছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা একজন আছেন, এই কথা তারা বিশ্বাস করে, কিন্তু তারা কি ইসলাম মানে, কোরআন হাদিস মানে? আল্লাহ রাব্বুল আলামিনের যে মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম ইসলাম। আর যত ধর্ম আছে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত রকমের ধর্ম আছে ইসলাম বাদে কোন ধর্ম, কোন কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। একমাত্র ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের কর্ম, তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, তারাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবলমাত্র ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদাররা বিপদ আপদে, মুসিবতে, যত রকমের কষ্ট, জুলুম, নির্যাতন, অত্যাচার, সব সময় ঈমানদার ব্যক্তিরা কার দিকে তাকিয়ে থাকে? কথা বলেন, কার দিকে? আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকে। কখন আসবে আল্লাহর সাহায্য? তারা কি কোনো মন্দিরওয়ালা, কোনো মূর্তিওয়ালা, তারা কি কোনো দেব দেবীর, কোনো মূর্তি পূজারীর, কোনো রাজা বাদশার দিকে তাকিয়ে থাকে? ঈমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর ঈমানদার ব্যক্তিরা আল্লাহর দিকেই তাকিয়ে থাকে, এই জন্যই তারা ঈমানদার। বন্ধুরা আমার, পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, তাদের বন্ধু হলো তাগুত। আর এই তাগুতরা ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল-যুলুমাত। তাগুতদের কাজ হলো, বেঈমানদের কাজ হলো
আলোর পথ থেকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়া। আজকে তাকিয়ে দেখেন স্বৈরাচারদের অবস্থা। স্বৈরাচারী যারা ছিল তাদের বন্ধু আল্লাহ ছিল না, তাদের বন্ধু এদেশের মুসলিম ছিল না, তাদের বন্ধু সারা বিশ্বের কোনো মুসলমান ছিল না, যার কারণে পৃথিবীর কোনো মুসলিম দেশে মুসলমানদের কাছে জায়গা পায়নি। কথা ঠিক কিনা? বন্ধু যারা জায়গা দিয়েছে তারা, বন্ধু যারা জায়গা দিয়েছে তারা, আর বন্ধুদের কাছে আশ্রয় চেয়েছেন, বন্ধুদের কাছে আশ্রয় চেয়েছেন। পৃথিবীর আর কোন মুসলিম রাষ্ট্রে ফোন করে বলে নাই যে আমাকে একটু জায়গা দেন, ও যে স্বৈরাচার জায়গা পাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত। এখন আপাত দৃষ্টিতে অনেক মুসলমান আছে মুনাফিক, আবু জেহেলের মতো লম্বা জামা গায়ে দেয়, আবু জেহেলের মতো পাগড়ি বাঁধে, ফিরাউনের মতো আল্লাহর কাছে দোয়া করে। কিছু মানুষ আছে খালি দোয়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আছে না নাই? শুধু দোয়া দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? আল্লাহর নবীর দোয়ার চাইতে উত্তম দোয়া, দামি দোয়া পৃথিবীতে আর কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর হাতের চাইতে দামি হাত পৃথিবীতে আর কার আছে? উনি মক্কার মসজিদে বসে বসে, মদিনার মসজিদে বসে বসে দোয়া করে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। ওনাকে বদর, উহুদ, খন্দকের যুদ্ধে যেতে হয়েছে, ওনাকে রক্ত ঝরাতে হয়েছে, বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে, ওনাকে লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা শুধুমাত্র রাতের আধারে ফিরাউন যেমন দোয়া করছিল ওইরকম খালি দোয়া করার ময়দান খুঁজে পায় না, ওরাও ফিরাউন মার্কা মুসলমান। কথা ঠিক কিনা? আর যারা লম্বা জামা গায়ে দেয়, টুপি মাথায় দেয়, দাড়িও ঠিক আছে, কিন্তু তলে তলে ইসলামের মধ্যে পা চালায়, ইসলামের বিরোধিতা করে, আর বলে আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি নামাজ পড়ি না। অথচ যখন বলা হয় তোমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো, কোরআনকে এই দেশের মসনদে বসাতে হবে, কোরআন দিয়ে সব পরিচালনা করতে হবে, তখন ওদের গায়ে জ্বালা বাঁধে। কেন বলেন তো? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে চোর চুরি করতে পারবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এদেশের সন্ত্রাস, ডাকাত সব বিদায় নিতে বাধ্য হবে, এদেশের দুর্নীতিবাজদের হাত কেটে দেওয়া হবে, আর নচেৎ দাদা বাবুদের কলেজে আশ্রয় নেওয়া লাগবে। এই কারণেই তারা ইসলাম চায় না। ওরা চায় কোরআন শুধু মসজিদে থাকুক, ইমামরা শুধু বয়ান করুক মসজিদের মেম্বারে বসে, মাঠে ময়দানে এসে এই মঞ্চে বসে প্রকাশ্যে কোরআনের সব কথাগুলি যেন বলতে না পারে। টুটি চেপে ধরেছিল, মুখের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহ তাদের মুখের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে। 45 মিনিট টাইম দেওয়া হয়েছিল মাত্র, বলেছিল একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, কিন্তু সুযোগ পায় নাই। মাইক কেড়ে নিয়েছে কে? আল্লাহ সহ্য করে নাই। আমার ইমানদারের মুখ থেকে কোরআনের বাণী প্রচার হবে, সেখান থেকে মাইক কেড়ে নিয়েছো, তোমাকেও কথা বলতে সুযোগ দেওয়া হবে না। বিচার হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাগুতের পক্ষে যারা কাফের তারা, আর তারাই হলো জাহান্নামী, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। কাফের বেঈমানদেরকে জাহান্নাম থেকে কোশ্চিনকালেও বের করা হবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো,
ঈমান করো খাঁটি, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা ঠিক না বেঠি? শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। মোহ মায়ার টানে তুমি রবের কথা ভুইল না, মোহ মায়ার টানে তুমি রবের কথা ভুইল না। পাপ পুণ্যের হিসাবে নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে পইরা রবে সাইরা তুমি আধার ঘরে পইরা রবে সাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। কথা ঠিক না বেঠি? মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের এই ঠিকানা, মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। মানুষের মধ্য থেকে যারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতম নিকটতম, তারাই কেবলমাত্র তার অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ এবং ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গার্জিয়ান এবং বন্ধু হয়ে যান। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করেছিল, জায়গাগুলো বারবার দেখানো হচ্ছিল। যেমন ফাঁসির আসামিদেরকে বারবার ভয় দেখানো হয়, এইখানে তোর ফাঁসি দেওয়া হবে। সামনেই মঞ্চ তৈরি করে, তবে এই মঞ্চে যাওয়ার জন্য এক শ্রেণীর ইমানদার ব্যক্তিরা প্রস্তুত থাকে। তারা জানে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুটা যদি ইমানের সাথে হয়ে যায় কতই না ভাগ্যবান আমরা। এই কারণে মৌতের আগে এক শ্রেণীর ইমানদার কখনো জীবন ভিক্ষা চায় না। এই কথা ঠিক কিনা? হাসি মুখে ফাঁসির কাস্তে নিজেকে ঝুলিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আমরা সেই তাদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? যত বিপদ আসুক আমরা আল্লাহর পথে আসি না নাই? আল্লাহ আমাদের গার্জিয়ান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে উত্তম গার্জিয়ান পৃথিবীতে আর কেউ আছে নাকি? যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে টিকে থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে কোনো মুহূর্তে বিপদ থেকে মুক্ত করে দিবেন। 16টা বছর স্বৈরাচার জ্বালিয়েছিল, ইমানদার ব্যক্তিরা আল্লাহর দিকে তাকিয়েছিল কখন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। এমন একটা পর্যায়ে এসে গেল রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আবাবিল পাখির মতো করে নিরস্ত্র শিশুদের দ্বারা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের দ্বারা এবং সাধারণ ইমানদার ব্যক্তিদের দ্বারা অস্ত্রবিহীন স্বৈরাচারকে কাঁটাতার বার করে দিয়েছে। আল্লাহ যখন বিপদ দেয়, গজব দেয়, বড় অস্ত্র লাগে না। কারণ নমরুদকে আল্লাহ মেরেছেন ন্যাংরা মশা দিয়ে, ফিরাউনকে মেরেছেন পানিতে চুবিয়ে চুবিয়ে, আবু জেহেলকে মেরেছেন ছোট্ট ছোট্ট শিশুদের দ্বারা, মাজ এবং মুআব্বাস, যাদেরকে দেখলে পছন্দই হবে না, অল্প বয়সের শিশুদের মাধ্যমে আবু জেহেলের মতো বিশাল বীর পালোয়ানকে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামী বানিয়েছেন। কথা ঠিক কিনা? অতএব এখনো সারা পৃথিবীতে যত বড় রাজা বাদশাহ হোক না কেন, শক্তিশালী হোক না কেন, আল্লাহ যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ যখন ধরবেন বড় কিছু লাগবে। কথা বলেন, বড় কিছু লাগবে। কিন্তু জালিমরা মনে করে ফু দিলেই আলেমরা উড়ে যাবে, ফু দিলেই মনে হয় ইসলাম উড়ে যাবে। বলুন তো, কঠিন মুসিবতের সময়ও আলেমদের কণ্ঠ রোধ করতে পেরেছে। সত্যিকারের ইমানদার যারা মাঠে ময়দানে মসজিদের মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় কোরআনের আওয়াজ স্পষ্ট করে তারা আল্লাহর এই দিন প্রচার করেছে। কথা ঠিক কিনা? কিন্তু এক ধরনের ধামাধারা আছে, মুনাফিক, দেখলে ফেরেশতা, কর্মকাণ্ড একেবারে আবু জেহেল ফেল, আছে না নাই? ওরা খালি বলবে এই ডানে বামে একটু তাকিয়ে কথা বলো, সামনে পিছনে তাকিয়ে কথা বলো। মানে ওদের অভিভাবক আল্লাহ নয়, ওদের অভিভাবক আল্লাহ না, ওদের অভিভাবক অন্য কেউ। এই কারণে ভয় করে। কথা ঠিক কিনা? ইমানদার ভয় করে না। ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, তখন কাফের বেঈমানরা কত রকমের তাকে উপঢৌকন দিতে চেয়েছে, প্রলোভন দেখিয়েছে, আর মারবে, কাটবে, কত রকমের ভয় দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মায়া করেন নাই, চোখ রাঙানি ভয় করেন নাই। রক্তের সাগর পাড়ি দিয়ে, মাথার প্রাচীর ডিঙ্গিয়ে তিনি বলেছিলেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি আমার আল্লাহর দাওয়াত বন্ধ করব না। কথা ঠিক কিনা? সত্যিকারের রাসূলের উম্মত যারা, তারাও কখনো বন্ধ করতে, কথা বলেন, বন্ধ করতে পারে নাই। কারণ সত্যিকারের ইমানদার যারা, তাদের ইমানে আগুন জ্বলবে। আর যারা মুনাফিক, তারা খালি আশেপাশে তাকিয়ে ফিতনা ফিতনা বলবে আর ভয়তে ভয়তে কথা বলবে। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ বন্ধু হয়ে যান, তার রাসূল বন্ধু হয়ে যান, ইমানদার বন্ধু হয়ে যান তাদের, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা এক নম্বরে নামাজ আদায় করে, দুই নম্বরে ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে, তার মানে জামাতে নামাজ আদায় করে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? জামাতে নামাজ আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন, নামাজি ব্যক্তিদের বন্ধু আল্লাহ হয়ে যাবে, যাকাত প্রদানকারী ব্যক্তিদের বন্ধু আল্লাহ হয়ে যাবে, রুকুকারীদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। যাদের বন্ধু আল্লাহ, তাদের কি কোনো টেনশন আছে? কথা বলেন, তাদের কোনো টেনশন আছে? ওই যে একটা ছোট্ট গল্প মাঝে মাঝে আপনারা শোনেন বিভিন্ন আলেমদের মুখ থেকে। বাঘ গরুকে তাড়া করেছে, তাড়াতে তাড়াতে গরু সামনের দিকে জায়গা না পেয়ে দৌড়ে কাদার মধ্যে লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়ে পড়ে গেছে কাদার ভিতরে, দুইজনের কেউ উঠতে পারছে না। তো শেষ পর্যন্ত বাঘ বলছে, গরু কাদার মধ্যে তুইও পড়লি আমিও পড়লাম, তো তুই যদি ওপরে থাকতি তাহলে আমি তোকে খেয়ে নিতাম, তুই তো এখানেও মারা যাবি, আর ওপরে থাকলে আমি খাতাম, সেখানেই তুই মারা যাবিস, তো কেন খামাখা এই কাদার মধ্যে লাফ দিবি?
গরু বলছে, শোনো, আমার একজন মালিক আছে, আমাকে খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যা হয়ে যাবে হারিকেন ধরিয়া হলো আমাকে খুঁজবে, যখন এসে দেখবে যে কাদার মধ্যে আমি পড়ে গেছি, গলায় দড়ি বেঁধে টেনে তুলবে আমাকে। কিন্তু বলো তো বাঘ, তোমার কি কোনো মালিক আছে? আমার মালিক যখন এসে দেখবে যে আমার পাশে তুমি, তোমার অবস্থাটা কেমন হবে? তাই ইমানদার ব্যক্তিদেরকে খাদে ফেলিয়ে ওরা মনে করে যে খুব বিপদে ফেলে বাহাদুরি দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো বাহাদুরি নয়। ইমানদার ব্যক্তিদের একজন গার্জিয়ান আছে, ইমানদার ব্যক্তিদের পক্ষে একজন অভিভাবক আছে, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। দুনিয়ার গর্তের থেকেও টেনে তুলবেন এবং আখিরাতের গর্তের থেকে টেনে তুলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কথা ঠিক কি না? কিন্তু বাপ, তোমার কি হবে? তুমি যে এখন কাদায় পড়েছো, এই কাদার থেকে তোলার কোনো অভিভাবক, কথা বলেন, এই কাদার থেকে তোলার কোনো অভিভাবক নাই। এখন যে অবস্থা, আল্লাহই নেবে ব্যবস্থা। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি একটা গজল বানাইছিলাম, গাইব গজলটা? খুব জ্বালাইছে তো আমাদের তো মনের কষ্ট আছে না? নাই 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 খুনি হাসিনা নাই, দুটি পরে চুরি করে পালিয়ে গেছে ভাই। নাই 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 স্বৈরাচারী নাই, দুটি পরে চুরি করে পালিয়ে গেছে ভাই। হায় 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 একই হলো হায়, দাদার দেশে সব হারিয়ে নানার দেশে যায়। নাই 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 স্বৈরাচারী নাই, দুটি পরে মোদির কাছে পালিয়ে গেছে ভাই। নাই 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 স্বৈরাচারী নাই, দুটি পরে চুরি করে পালিয়ে গেছে ভাই। পট্টি মাথায় তাসবিহ হাতে এতিম সেজে সবার কাছে কান্না করে ভোটের ভিক্ষা করছে অভিনয়। কয়দিন পর ভারত গিয়ে দিদির হাতে তিলক পরে মুখ্যমন্ত্রী হয়ে দিলে জাতের পরিচয়। পট্টি মাথায় তাসবিহ হাতে এতিম সেজে সবার কাছে কান্না করে ভোটের ভিক্ষা করছে অভিনয়। কয়দিন পর ভারত গিয়ে দিদির হাতে তিলক পরে মুখ্যমন্ত্রী হয়ে দিলে জাতের পরিচয়। ছিলে মুসলিম দেশে ছদ্মবেশে, তোমায় দেখে যেন শয়তান হাসে। মুসলিম দেশে ছিলে ছদ্মবেশে, তোমায় দেখে যেন শয়তান হাসে। দাদাদের প্রোডাক্ট তুমি, একের মুনাফিক তুমি, দাদাদের প্রোডাক্ট তুমি, একের মুনাফিক তুমি। খুনিদের মা তুমি আগে বুঝি নাই। নাই 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 খুনি হাসিনা নাই, ধুতি পরে চুরি করে পালিয়ে গেছে ভাই। নাই 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 স্বৈরাচারী নাই, ধুতি পরে মোদির কাছে পালিয়ে গেছে ভাই। কথা ঠিক না? মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে মৌলবাদী রাজাকার বলে আলেম ওলামা ফাঁসি দিয়ে করলে ভারত জয়। হেফাজত মারলে অন্ধকারে বিডিআর অফিসার খতম করে, ছাত্র ছাত্রী হত্যা করেও করনি কোনো ভয়। মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে মৌলবাদী রাজাকার বলে আলেম ওলামা ফাঁসি দিয়ে করলে ভারত জয়। হেফাজত মারলে অন্ধকারে বিডিআর অফিসার খতম করে, ছাত্র ছাত্রী হত্যা করেও করনি কোনো ভয়। তোমার এমপি মন্ত্রী সবাই মিলে দেশটা খেয়েছে গিলে গিলে। এমপি মন্ত্রী সবাই মিলে দেশটা খেয়েছে গিলে গিলে। করেছো অহংকারী, করেছো বাড়াবাড়ি, করেছো অহংকারী, করেছো বাড়াবাড়ি। দেশ নাকি তোমার বাপের, তুমি কেন নাই? নাই 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 খুনি হাসিনা নাই, ধুতি পরে চুরি করে পালিয়ে গেছে ভাই। কথা ঠিক কিনা? বেশি বলিনি তো? সঠিক বলছি না? খুব জ্বালিয়েছে। হেফাজত করা মালিক কে? আমাদের বন্ধু কে? আমরা ইমানের পথে যতক্ষণ থাকবো আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাদেরকে সাপোর্ট দিবেন, ততক্ষণ তিনি আমাদেরকে হেফাজত করবেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যারা পড়লো, রোজা যারা রাখলো, যাকাত যারা দিল, রুকুকারীদের সাথে যারা রুকু করলো, তার মানে মসজিদের মেহমান হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের বন্ধু হয়ে গেলাম, আর আল্লাহর বন্ধুদের দুনিয়া আখিরাত কোথাও কোনো বিপদ হবে না। হেফাজত কে করবে? ভাইরা আমার, দুনিয়াতে বিপদ আসবে, নবী রাসূলদের উপরে বিপদ এসেছে, ওলিয়া উলিয়াদের উপরে বিপদ এসেছে। বিপদের সময় ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদর্শ। আমরা যত অন্যায় অপরাধ করি, আল্লাহর যত বিরোধিতা করি, কোরআন হাদিসের যত বিরোধিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন। তিনি যদি সাথে সাথে আমাদের বিচার করে দিতেন, একটা মানুষও দুনিয়াতে বেঁচে থাকতো না। কথা ঠিক কিনা? এই জন্য ধৈর্য ধারণ করা, এটা কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? যারা ধৈর্য ধারণ করে তাদের আদর্শ আল্লাহর আদর্শের সাথে মিলে যায়। অতএব কিয়ামতের ময়দানে ধৈর্যশীল ব্যক্তিদের বন্ধু হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের বন্ধু। যারা আল্লাহ রব্বুল আলামিনকে বন্ধু বানিয়ে নিল, রাসূলকে বন্ধু বানিয়ে নিল, ইমানদার ব্যক্তিদেরকে যারা বন্ধু বানিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার দলের লোক। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দলের লোকদের কোনোদিন বিজয় ছাড়া কোনোদিন তারা হারবে না, বিজয় হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দলের লোক যারা, তাদের বিজয়ী আজ হোক কাল হোক হবেই হবে। আজকে আফগানিস্তানের দিকে যদি আমরা লক্ষ্য করি, 20টা বছর লড়াই করেছে পরাশক্তি আমেরিকা, রাতের আধারে পালিয়ে গেছে। কথা ঠিক কিনা? নাকে খত দিয়ে পালাতে হয়েছে। আফগানিস্তানের পাক্কা মুসলমানেরা তাদেরকে ছেড়ে দেয় নাই, তাদের আণবিক পারমাণবিক বোমার ভয় করে নাই, তারা জীবন দিতে শিখেছে। এই কারণে 20 বছর হলেও লড়াই করে আমেরিকাকে সমস্ত অস্ত্র ফেলে রাতের আধারে পালাতে হয়েছে। এই দেশের ইমানদাররাও যখন আস্তে 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 খেপতে শুরু করেছিল, কত আলেম ওলামা তাদেরকে নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলতে হয়েছে, জিন্দানখানায় তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। তাদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ ছিল, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও কোরআন পড়ে। তারা বলে কি জানেন? অমুকের দোষ না থাকলে কি আটকিয়েছে, এরকম বলে কি বলে না? ইউসুফ আলাইহিস সালামের কোন দোষ ছিল? তাকে তো নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সাহাবা আজমাইনদেরকে 2 বছর শিয়াবে আবু তালেব জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল। কি দোষ ছিল তাদের? দোষ একটাই, কেন তারা ইসলামের হক কথাগুলি মানুষের মাঝে বলে। যারা গোলালু মার্কা গড়ে চলে, এক পা মন্দিরে আরেক পা মসজিদে, এদিকেও আছে ওদিকেও আছে, মামা খালো সব দিকেই ডাকে, এদের কোনো সমস্যা নাই। হক কথাগুলো যখন আপনি বলবেন, এক শ্রেণীর মানুষের কলিজায় লাথি লাগবে। কথা ঠিক কিনা? আর যখন দেখবেন সবাই প্রশংসা করছে, সবাই যখন প্রশংসা করে, তখন এই লোকটার কথার মধ্যেই ভেজাল আছে, ধরে নিতে হবে। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও, পুরোপুরি প্রবেশ করো ইসলামের ভিতরে। কারণ শয়তানের অনুসরণ করো না, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানের মোহে পড়ে, শয়তানের অনুসরণ করে, শয়তানের বন্ধু হয়ে দুনিয়াতে যারা নিজেদের ক্ষমতা ফুটাতে চায়, মানুষের মাঝে বড় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এসে যাবে, এই শয়তানদেরকে, শয়তানের পক্ষের লোকদেরকে এমন কায়দা করে বিদায় করে দিবেন, অপমান অপদস্থ করবেন, তারা কোনোদিন ঘুমের ঘরেও ভাবতে পারবে না। ভাইয়েরা আমার, ক্ষমতার বড়াই না দেখানো,
কারণ ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র কে? কথা বলেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা আজ আপনার হাতে দিয়েছে, কাল কেড়ে নিতে সময় লাগবে না। ক্ষমতার বাহাদুরি যখনই আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। ক্ষমতা যখন তখন হাতের থেকে কেড়ে নিতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। নদীর কুল ভাঙে ওপার গড়ে, নদীর কুল ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই ধন তো তোর না রে মন, এই ধন যেন কার? এই ধনেরই অভিশাপে কেমনে হবি পার, হায় রে কেমনে হবি পার? এই ধন তো তোর না রে মন, এই ধন যেন কার? এই ধনেরই অভিশাপে কেমনে হবি পার, হায় রে কেমনে হবি পার? হারিয়ে গেলে ধন রাজি সব, হারিয়ে গেলে ধন রাজি সব, হইবি ফকিরওয়ালা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পার, নদীর কুল ভাঙে ওপার গড়ে, নদীর কুল ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সম্পদে তো ধনী না রে, ধনী কারে কয়, হায় রে ধনী কারে কয়? ভাবলি না যে সাঙ্গ হলে হবি সবই ক্ষয়, হায় রে সবই হবে ক্ষয়। সম্পদে তো ধনী না রে, ধনী কারে কয়, হায় রে ধনী কারে কয়? ভাবলি না সাঙ্গ হলে যে সবই হবে ক্ষয়, হায় রে সবই হবে ক্ষয়। মরণ বাদে হইলে ধনী, মরণ বাদে হইলে ধনী, ভাগ্য কাশে উজালা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা? ভাইরা আমার, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে একদিকে শয়তান, আরেকদিকে ঈমানদার। দুনিয়াতে যখনই প্রথমে বাবা আদম আলাইহিস সালাম এসেছিলেন, একদিকে ছিল শয়তান, আরেকদিকে ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। শয়তান চ্যালেঞ্জ করেছিল জান্নাতের ভিতর থেকে, রব্বুল আলামিন তুমি যে জান্নাত থেকে আমারে বের করে দিলে, আমি দুনিয়াতে যাওয়ার পর তোমার আদম সন্তানদের একটাকেও ছেড়ে দিব না, আমি সব জাহান্নামী বানায়া ছাড়বো। বলে নাউযুবিল্লাহ। কিন্তু হেফাজত করার মালিক কে? রব্বুল আলামিন বলেছেন, শয়তান যারা তোর পক্ষ নিবে, যারা তোর কথা শুনবে, যারা তোর বন্ধু হবে, অনুচর হবে, সহচর হবে, কিয়ামতে তাদের সাথে তোর সাথে, তাদের সাথে একসাথে জাহান্নামে দেওয়া হবে। কাজেই তুই যে বিরোধিতা করছিস, এই বিরোধিতা করে তো তোরও কোনো লাভ নাই, যারা তোর পক্ষ নেবে তাদেরও কোনো লাভ নাই। বরং যারা আল্লাহর পথে চলবে, হাজারো দুঃখ কষ্টের ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদেরকে কল্যাণ করবেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীতে একটা দিক অন্ধকার, আরেকটা দিক আলো, একটা দিক শয়তানের, আরেকটা দিক ঈমানদারের। একটা রাত, একটা দিন, গরম ঠান্ডা প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা আছে না নাই? কথা বলেন আছে না নাই?
একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকদিকে নমরুদ, একদিকে ফেরাউন, একদিকে মুসা আলাইহিস সালাম, একদিকে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে উতবা সাইদা আবু জেহেল মার্কা লোকগুলো। কথা ঠিক কিনা? ইসলাম যদি লড়াই না করে তাহলে ইমানদার ব্যক্তিদের ইমানের আমলের মজা আসে না। কথা ঠিক কিনা? লড়াই না হলে মজা আসে না। এই পৃথিবীটা লড়াইয়ের জায়গা, এই পৃথিবীটা ইমানদার ব্যক্তিদের জন্য শয়তানের সাথে লড়াই করে টিকে থাকার জায়গা। অতএব মাঝে মাঝে বিশাল ঢেউ আসবে, মাঝে মাঝে বিশাল ধাক্কা আসবে, সেই ধাক্কায় কি আমরা পড়ে যাব? কথা বলেন, পড়ে যাব? আল্লাহ যখন ইমানদার ব্যক্তিদের বন্ধু হবেন, আর ইমানদার কারা? নামাজ পড়ে যারা, ইমানদার কারা? যাকাত দেয় যারা, ইমানদার কারা? রুকুকারীদের সাথে মিশে চলে যারা। এখন এই ইমানদার ব্যক্তিদের বন্ধু যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, আপনারা কাদের সাথে থাকবেন? এই ইমানদার ব্যক্তিদের সাথে থাকবেন না তাগুতের সাথে থাকবেন? আগামী দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ইমানদার ব্যক্তিদের সাথে আপনারা আছেন তো? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এখন এক শ্রেণীর মানুষ আছে শুধু কোরআন তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর মিষ্টি মিষ্টি শুধুমাত্র দাওয়াত দিবে। মিষ্টি দাওয়াত দিয়া কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। শক্ত দাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, শক্ত দাওয়াতের আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হলেন, মক্কার ঘরের সামনে গিয়ে তলোয়ার উঁচু করে বললেন, আজকে আমি ওমর মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবী মুহাম্মদের এই দ্বীন ইসলামে কেউ যদি বাধা দিতে চাও, কল্লা উড়িয়ে দেওয়া হবে, মাথা কেটে ফুটবল খেলা হবে। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম করতে চাও, কেউ যদি ভাই হারা হতে চাও, কেউ যদি স্বামী হারা হতে চাও, ইসলামে বাধা দিবা তো কল্লা কেটে ফুটবল খেলা হবে। ওমর যখন হুঙ্কার দিয়েছিলেন, আবু জেহেল থেমে গিয়েছিল। এই ইসলামের বিজয় শুরু হলো। ইসলামের বিজয়, তলোয়ারের নিচে ইসলাম মিয়া, তলোয়ারের নিচে ইসলাম। মিষ্টি দাওয়াত দিয়ে যদি শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হতো, আল্লাহর নবীর কথার চাইতে মিষ্টি কথা পৃথিবীতে আর কার আছে? প্রিয় নবীজিকে যখন দেশ থেকে বিতাড়িত করা হবে, দারুন নদওয়ায় বৈঠক করা হলো। শয়তান তাদের ছিলেন বড় প্রতিনিধি, জুব্বা গায়ে দিয়া, তসবিহ হাতে নিয়ে, টুপি মাথায় দিয়া, একেবারে পাক্কা হাসি শেষ যখন আবু জেহেলের বৈঠকের দিকে রওনা করলো, আবু জেহেলের বৈঠকের দিকে যখন রওনা করলো, আবু জেহেল বলল, ওই যে আসতেছে মুহাম্মদের দলের লোক, অতএব তার সামনে করে নিয়ে আমাদের কোনো আলোচনা চলবে না। শয়তান গিয়ে বলতেছে, যদিও দেখছো লিবাসটা মুহাম্মদের দলের মতো, আমি মুহাম্মদের দলের লোক নই, আমি তোমাদের দলের লোক। তার মানে অনেক লিবাসওয়ালা ইসলামের বিরুদ্ধে চলে, আছে না নাই? অনেক লিবাসওয়ালা লিবাস করে ইসলামটাকে ধ্বংস করে। অনেক লিবাসওয়ালা হজ করে, যাকাত দেয়, মসজিদে নামাজও পড়ে, কিন্তু তাগুতের সাথে তাদের বন্ধুত্ব। কথা বলেন ঠিক কিনা? লিবাস দেখলেই আল্লাহর ওলি ভাবা যাবে না, লিবাস দেখলেই ফেরেশতা ভাবা যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতে যাচ্ছি, তো দারুন নদওয়ায় বৈঠকের সময় শয়তান বলল, এবার তোমরা আলোচনা চালাও, কি বলতে চাও? আবু জেহেল উঠে বলল, সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম তো সব শেষ করে দিচ্ছে। ইসলাম প্রচার করে, কালেমা প্রচার করে, এটা বন্ধ করা যায় কেমনে? পরামর্শ দাও। একজন দাঁড়িয়ে বলল, মহামান্য আদালত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাক।
দেশ থেকে তাড়িয়ে দিলেই তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। তখন শয়তান দাঁড়িয়ে বলতেছে, না, মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও, তার মুখের ভাষা কত সুন্দর, যেখানে যাবে সেখানে দল তৈরি করে ফেলবে, বিশাল দল তৈরি করে। একটা গোষ্ঠী ছিল, একটা জাতি ছিল, এই জাতিকে এমন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দুই দিকে দুইটা বাগান ছিল, পাহাড় ছিল, মাঝখানে তাদের জন্য ঝর্ণা ছিল। রব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাব কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, তোমরা এখান থেকে খাও, পান করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কিন্তু এই জাতির ভাগ্যে তো সুখ সহ্য হলো না। তাদেরকে যে বাগান রব্বুল আলামিন দিয়েছিলেন, যে বাগানের ঐতিহ্য ছিল এরকম, ফল পাড়ার জন্য ঝুড়ি নিয়ে যদি বাগানের মধ্যে ঢুকতো, সারি সারি বাগান আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, গাছের থেকে ফল পাড়ার প্রয়োজন হতো না, একা এমনি এমনি ফলগুলো পড়ে ঝুড়িগুলো বোঝায় হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। বাগানে ঢুকছে ফল পাড়ার জন্য, কিন্তু সেই বাগানে ঢুকে ফল গাছে হাত দিয়ে পাড়ার প্রয়োজন হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ক্ষমতা দিয়ে ফলগুলো ঝুড়িতে ফেলে দিতেন, ঝুড়ি বুঝাই হয়ে যেত। বলেন এর চেয়ে যে বড় সুখ আর কি হতে পারে? আল্লাহ বলেছিলেন, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমার রবের এই রিজিক থেকে খাও, পান করো। শর্ত একটা, ওয়াশকুরুলা, শুকরিয়া আদায় করতে হবে কার? কথা বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুল। রব্বুল আলামিন বলেন, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম, যখন তারা অবাধ্য হয়ে গেল, এত সুখ আল্লাহ যাদেরকে দান করলেন, অবাধ্য হয়ে গিয়ে আল্লাহর হুকুম যখন তারা পালন করলো না, আল্লাহর শুকরিয়া যখন তারা আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্লাবন দিয়ে, পানি দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিলেন। রব্বুল আলামিন এত সুন্দর করে তাদের শান্তি দিয়ে এলাকাটাকে সাজায় দিয়েছিলেন। রব্বুল আলামিন কোরআনে তাদের বিষয়ে আলোচনা করেছেন। তাদের যে এলাকাগুলি ছিল, জনপদগুলি ছিল, এই জনপদ, এই এলাকা, রব্বুল আলামিন সাবাবাসীদেরকে এমন শান শৌকত দিয়েছিলেন, বালদাতুম তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, এই শহর ছিল তাদের জন্য উত্তম শহর, নিরাপদ শহর। এই শহরটা নিরাপদ কেমনে? এর মধ্যে সাপ ছিল না, বিচ্ছু ছিল না, পোকা ছিল না, উকুন ছিল না, মশা ছিল না, মাছি ছিল না, কোন ক্ষতিকর প্রাণী তার মধ্যে ছিল না। তারা শুধু আরামে খাবে দাবে, শুকরিয়া আদায় করবে কার? কথা বলেন, খাবে দাবে, শুকরিয়া আদায় করবে কার? রব্বুল আলামিন তাদের এত সুন্দর করে শহরটাকে সাজায়া দিয়েছিলেন। একদিকে ফলের বাগান, আরেকদিকে ঝর্ণার পানি, কামাই করা লাগে না, খালি বসে বসে খায়, গাছে উঠে ফল পড়া লাগে না, এমনি ঝুড়িতে পড়ে যায়। এরপরও যারা অবদ্ধচারণ করলো, আল্লাহ তাদের ধ্বংস করলেন প্লাবন দিয়া। প্লাবনটা দিয়েছিলেন এইভাবে, দুইটা পাহাড় ছিল দূরে দূরে, দুই পাহাড় থেকে ঝর্ণার পানি আসতো শহরের দিকে। বুদ্ধিমানেরা বললো, একটা বাঁধ দাও সুন্দর করে, পানিগুলোকে আটকাও, যখন প্রয়োজন হবে ওখান থেকে পানি নিয়ে আমরা চাষ করব, আর যখন প্রয়োজন হবে না তখন এগুলো আটকায় রাখবো। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ পানি আটকায় আমাদেরকে সাইজ করার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের দরকার হয় না তখন ছেড়ে ডুবায়, আর যখন দরকার হয় তখন বন্ধ করে দিয়ে আমাদেরকে একেবারে খরায় শুকায়, কথা ঠিক কিনা? তবে ডক্টর ইউনূস সাহেব মনে হচ্ছে খেলা দেখাবে। আগে খালি খেলা হবে, খেলা হবে, এখন মনে হচ্ছে খেলা হবে, আসল খেলা এখন হবে, কথা ঠিক কিনা? মনে হচ্ছে বাবা যে একটু খেলা দেখাবে, আল্লাহ হায়াত দারাজ করুক যেন একটু খেলা দেখাতে পারে। আমরা ভারতকে বলবো, বন্ধুত্ব চাও, বন্ধুত্বের পরিচয় দাও। আমাদেরকে মেরে মেরে কাটা তারে ঝুলাও আর বলা বন্ধু। দেশটাকে চুষে খেয়েছে ভারত, কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ ভারতকে প্রভু বানিয়েছিল, তারা বলতো ভারত না হলে আমাদের চলবে না, তারা না দিলে আমরা না খেয়ে মরে যাব। কই, তারা পেঁয়াজ দেয় নাই আমাদেরকে। পেঁয়াজের দাম কি 1000 টাকা কেজি হয়ে গেছে? কি পেঁয়াজ নাই আমাদের? পেঁয়াজ পাচ্ছি না আমরা, চাউল পাচ্ছি না আমরা। এই যে মাহে রমজান গেল, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ছিল না, নিয়ন্ত্রণ ছিল দ্রব্য মূল্য, কথা ঠিক কিনা?
বরং বিদেশ থেকে যে চুক্তিগুলি হচ্ছে ভারতের কপালের চামড়াগুলো ভাস পড়ে যাচ্ছে। দাদা বাবুরা চেয়েছিলেন পায়ের তলায় রাখবেন, আর আমরা যখন ভেসে উঠছি ঘাড়ের ভরে ওনারা সহ্য করতে পারছেন না। কথা ঠিক কিনা? যারা ভাবছিল ওনারা আমাদের প্রভু, তাদের ঈমান শেষ। আর আমরা যারা ভেবেছিলাম ভারত আমাদের প্রভু নয়, আমাদের প্রভু হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমাদের রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। যখনই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছেন, থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদের রিজিকের অভাব হবে না। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার পরে আমরা ভাবছিলাম না খেয়ে মরে যাব, কিন্তু আর উন্নতি হয়েছে। কথা ঠিক কিনা? উন্নতি দেওয়ার মালিকটা কে? এই বাংলাদেশের জমিনের নিচে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, তাদের দোয়া রয়েছে, তাদের বরকত রয়েছে। আল্লাহর প্রিয় ওলি যারা এদেশে ইসলাম প্রচার করেছেন, তারাও এদের সাথে লড়াই করেছে। তারাও এদের সাথে কি করেছে? লড়াই করেছে। আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে, বন্ধুত্ব করে আত্মীয়তা করে বাঁচার সম্ভাবনা নাই। যত আপনি তার কাছে নত হবেন, তত ঘাট ধরে পানির মধ্যে চুবাইয়া মারবে। কথা ঠিক কিনা? আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা স্বনির্ভর হতে চাই। ওনারা গরু দেবে না আমাদের কুরবানি দেওয়ার জন্য, এদেশের মানুষ বাছুর কেনা শুরু করলো, গরু পোষা শুরু করলো। পরিসংখ্যানে দেখা গেল কুরবানি দিয়ে আরো দেশের গরু দেশে আরো থেকে যাচ্ছে। সুবহানাল্লাহ। না দিলে আরো ভালো, দেশের টাকা দেশে থাকবে। কথা ঠিক কিনা? দেশের টাকা দেশেই থাকবে, আরো আমরা স্বনির্ভর হব। বন্ধুরা, সাবাবাসীদের কথা বলছিলাম, তাদেরকে আল্লাহ সুখ দিয়েছিলেন। সুখের কথা বলে শেষ করা যাবে না। মাথায় উকুন হবে না। বাইরের থেকে যদি কোনো লোক উকুন নিয়ে শহরে প্রবেশ করে, উকুন মারা যাবে। সারপোকা নাই, মশা নাই, মাছি নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের যে আমি জনপদ তৈরি করে দিয়েছিলাম, এই জনপদ দিয়ে চললে কোনো ডাকাত ধরবে না, সন্ত্রাস ধরবে না। তারপরে রাস্তা দিয়ে চলতে গিয়ে এমন কোনো জায়গা নাই যে ক্ষুধা লাগলে তারা খাদ্য পাবে না, এমন কোনো জায়গা নাই পানি তৃষ্ণা লাগলে তারা পানি পাবে না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাজিয়েছিলেন। শর্ত একটাই, অশকুরুল্লাহ। কথা বলেন, শর্ত একটাই কি? অশকুরুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যে জাতি তার রবের শুকরিয়া আদায় করে, সেই জাতি কখনো ধ্বংস হবে? কথা বলেন, ধ্বংস হবে? কিন্তু স্বৈরাচার আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। তার নিরাপত্তা ছিল দাদা বাবুদের হাতে। উনি এদেশের মুসলিমদেরকে বিশ্বাস করেন নাই, উনি এদেশের ইমানদারদেরকে বিশ্বাস করেন নাই, উনি এদেশের মুসলিমদেরকে আপন ভাবেন নাই। এই জন্যই বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা ঠিক কিনা? যাদেরকে আপন ভেবেছে তাদের কাছে আশ্রয় নিয়েছে, এখানেই থাকবে। আমরা চাই লাশটাও যেন দেশে না আসে। কথা ঠিক কিনা? লাশটাও যেন দেশে মাটি না হয়। আল্লামা সাঈদীর লাশ যেখানে মাটি হওয়ার কথা সেখানে মাটি হতে দেয় নাই এক শ্রেণীর মানুষ। আমরা চাই বাংলাদেশে যেন স্বৈরাচারের জায়গা না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক আগামী দিনের জন্য, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাবাবাসীর প্লাবন দিয়ে যখন ধ্বংস করে দিল, প্লাবনটা কিভাবে আসছিল আমি সেটাই বলছিলাম। প্রাচীর দিয়ে পানি আটকায় দিল। পানি আটকানোর পরে তিনটা দরজা করলো, ওপরে একটা দরজা, মাঝে একটা দরজা, নিচে একটা দরজা। এই তিনটা দরজা করে প্রথম দরজা খুলে দিয়ে যখন পানি দরকার হয় চাষবাস করে, তারপরে দ্বিতীয় দরজা খুলে দেয়, তারপরে তৃতীয় দরজা খুলে দেয়। কিন্তু যখন তারা বেঈমান হয়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিল। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করবেন, অতীতেও ইমানদার ছিল, নবী রাসূল দুনিয়াতে আসছিল, কিন্তু নবী রাসূলরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আস্তে 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 মক্কার মসজিদে মূর্তি ভরে গিয়েছিল। তারা মূর্খতার যুগে ভাবছিল এটাই ধর্ম। মক্কার ঘরে মূর্তি দিয়ে ভরে ফেলেছে। মূর্খতার যুগে আবু জেহেলরা ভাবছিল এটাই ধর্ম, এটাই সঠিক। এই কারণেই তো যুদ্ধের ময়দানে গিয়ে বলছিল আবু জেহেল, আয় আল্লাহ তোমার দিকে হাত তুলে বলছি, যদি আবু জেহেলের ধর্ম সঠিক হয় তাহলে আবু জেহেলকে বিজয় দান করো, আর মুহাম্মদের ধর্ম যদি সঠিক হয় মুহাম্মদকে বিজয় দান করো। আবু জেহেল তো ভাবছিল আমি মক্কার মসজিদের সভাপতি, হাজারবার আমার উমরা করা হয়ে গেল, হজ করা হয়ে গেল, তওয়াফ করা হয়ে গেল, আমি সঠিক দলে আছি। এই কারণে ভাবছিল দোয়া করলে আমার পক্ষে আসবে। কিন্তু সঠিক দল ছিল কোনটা?
মুহাম্মদের দল। কথা বলেন সঠিক দল ছিল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অনুযায়ী ফয়সালা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমাদের নবী 1500 বছর হলো চলে গেছে। দেখেন এখনো কিন্তু ধর্মের বিকৃতি ঘটে নাই। এখনো কি কোনো মসজিদে মূর্তি উঠছে? কথা বলেন, এখনো কোনো মসজিদে কি মূর্তি তুলেছে? এখনো যদিও একটু নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, আবার ঠিক করে নেওয়া সম্ভব। কারণ কোরআন এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে পরিবর্তন করা সম্ভব হবে। কোরআনটাকে হেফাজত করবেন কে? কোরআনটাকে হেফাজত করবেন কে? এই কোরআন দিয়ে এই কারণে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দিন থাকবে, ইমানদার ব্যক্তিরা মোকাবেলা করার জন্য ততদিন থাকবে। কথা ঠিক কিনা? অতএব এই বাংলাদেশে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, যারা মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, যারা মাহফিলের প্যান্ডেলগুলো লাথি মেরে ভেঙে দিয়েছিল, তাদেরই পতন হয়েছে। কিন্তু এখনো ইমানদাররাই টিকে আছে। ইমানদাররা থাকবেন, আছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক, তাদের সাহায্যকারী। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর এই দিন প্রতিষ্ঠা করার জন্য কখনোই শুধুমাত্র মসজিদে বসে দোয়া করে হবে না। অতএব ময়দানে আসতে হবে। ময়দানে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি শ্রম না দিবেন, অর্থ না দিবেন, তাগুতের সামনাসামনি না হবেন, লড়াই না করবেন, ঝুঁকি না নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। মসজিদ ছেড়ে, মক্কা মদিনার মসজিদ ছেড়ে আল্লাহর রাসূল বদর, উহুদ, খন্দকের ময়দানে আসছিলেন। এরপরে আস্তে আস্তে ইসলামের বিজয় হয়েছে, চতুর্দিকে ইসলাম ছড়িয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের বিজয় হবে। এক সময় এসে যাবে, এমন একটা সময় ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।